হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্ট্যাটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঝাড়খণ্ড টেট 2024-এর নোটিফিকেশন চলে এসছে। প্রায় ঝাড়খণ্ডে 8 বছর পর এই ঝাড়খণ্ড টেট পরীক্ষা হতে চলেছে। এর আগে 2015 সালে এবং 2012 সালে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ টেটের ইতিহাসে ঝাড়খণ্ডে দুটো টেট পরীক্ষা হয়েছে। এরপরে থার্ড টেট মানে পরীক্ষা অর্গানাইজ হতে চলেছে, যেটা 2024 সালে। এর পুরো প্রসিজার নিয়ে আলোচনা করব, কিভাবে শিক্ষক নিয়োগ করা হবে এবং আপার প্রাইমারি সেকশনে সিলেবাস কেমন রয়েছে, কোন কোন টপিক পরীক্ষা দিতে হবে এবং কারা কারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবে এবং তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পুরো বিষয়টাকে নিয়ে ভিডিওতে আলোচনা করব। অবশ্যই লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। ফার্স্ট অফ অল বলি, ঝাড়খণ্ড গভর্নমেন্ট প্রায় 50,000 শিক্ষক নিয়োগ করবে। প্রথম কথা হচ্ছে 50,000 শিক্ষক নিয়োগ করবে, তার মধ্যে দুটো ফেজে নিয়োগ করবে। ফার্স্ট ফেজ হচ্ছে 24,000, তারপরে ফেজ হচ্ছে 26,000 নিয়োগ করবে। এই 24,000-এর মধ্যে প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং 9-10 শিক্ষক নিয়োগ করা হবে। তার জন্য অবশ্যই ঝাড়খণ্ড টেট পাস করতে হবে। তো এই ঝাড়খণ্ড টেটের নোটিফিকেশান চলে এসছে। হ্যাঁ, এবং প্রথম কথা হচ্ছে, যেহেতু আমাদের দর্শকরা বেশিরভাগই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা থেকে রয়েছে, তো এখন প্রশ্ন হচ্ছে, দাদা পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা অর্থাৎ আদার্স স্টেটের বাসিন্দারা কি এই ফর্ম ফিল আপ করতে পারবে, তারা কি পরীক্ষা দিতে পারবে? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই পারবে। বাট এখানে শর্ত হচ্ছে যে যারা পশ্চিমবঙ্গ থেকে বা ত্রিপুরা থেকে বা অন্যান্য রাজ্য থেকে যাবেন, তারা কিন্তু জেনারেল হিসেবে কাউন্ট হবেন। এরকম না যে আপনার কাছে এসসি বা এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট আছে, বাট ওইখানে গিয়ে সেই সুবিধাটা বা কোটা পাবে, এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তোমাকে জেনারেল হিসেবেই কাউন্ট করা হবে। সেকেন্ডলি আরেকটা কোশ্চিন, যে অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে দাদা আমি এখন বিএড করছি, আমি এখন ডিএলএড করছি, রানিং পড়ছি, তাহলে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তারা কি দিতে পারবে? তাহলে এর উত্তর হচ্ছে ইয়েস, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে, অনেকে বলবে যে দাদা আমি তো সিটেড পাস করে রেখেছি অলরেডি, তো যার ফলে সিটেড পাস করার ফলে আমার তো ঝাড়খণ্ড টেটের প্রয়োজন নেই, আমি ডিরেক্ট মেন্স দিতে পারবো। তাহলে এরকম কোনো ব্যাপার নয়, তোমাকে ঝাড়খণ্ড টেট পাস করতেই হবে। তুমি সিটেড পাস করো আর না করো, এটাতে যেমন বিহার সিটেটকে গুরুত্ব দেয়, সেরকম ঝাড়খণ্ড সিটেটকে গুরুত্ব দেয় না। ঝাড়খণ্ড নিজের টেট পরীক্ষাকে গুরুত্ব দেয়। তাই ঝাড়খণ্ডের তুমি যদি চাকরি পেতে চাও, শিক্ষক হিসেবে যোগদান করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ঝাড়খণ্ড টেট পাস করতে হবে। সেকেন্ডলি কোয়ালিফিকেশান। হ্যাঁ, কোয়ালিফিকেশান অর্থাৎ তোমার কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। একটা জিনিস মনে রাখবে, এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং 9-10, মানে আপার প্রাইমারি 9-10 একটাই সেকশন ধরো, ওইটাকে পেপার 2 বলছে আর পেপার 1 বলছে, অর্থাৎ লেভেল 1 লেভেল 2। লেভেল 1 বা পেপার 1 মানেই হচ্ছে প্রাইমারি, আর লেভেল 2 বা পেপার 2 মানেই হচ্ছে আপার প্রাইমারি টিজিটি শিক্ষক। তাহলে প্রাইমারি শিক্ষক হিসেবে তোমার যে শিক্ষাগত যোগ্যতা চাই, জেনারেল হিসাবে আমরা আদার্স স্টেটের জন্য বলছি, যদি ঝাড়খণ্ডের বাসিন্দা হও তাদের জন্য কিন্তু আলাদা লাগবে, ঠিক আছে? তাদের অনেক ছাড় রয়েছে, ওটা নিয়ে আমরা যাবো না, আমরা জেনারেলটা বলছি। এইচএস পাস করে থাকতে হবে, উইথ 50% মার্কস থাকতে হবে, তার সঙ্গে ডিএলএড থাকতে হবে। তোমার যদি এটা থাকে তাহলে তুমি পেপার 1-এর জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, পেপার 2 এর জন্য অ্যাপ্লিকেবল কি? গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস উইথ বিএড। ওকে, তোমার যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকে বিএড সহ, তাহলে তুমি অ্যাপ্লিকেবল। অথবা গ্র্যাজুয়েশন আছে, ডিএলএড আছে, তবুও তুমি অ্যাপ্লিকেবল। অর্থাৎ ডিএড যদি থাকে, তুমি এইচএস এর পরও পেপার 1-এর জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ প্রাইমারি লেভেল, পেপার 2 এর জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ তোমার হচ্ছে টিজিটি লেভেল। তাহলে এই হচ্ছে বিষয়। ওকে, এবার চলে আসি, তোমাদের একটু আগেই বললাম পেপার 1 মানে হচ্ছে প্রাইমারি সেকশন, পেপার 2 মানে হচ্ছে টিজিটি টিচার অর্থাৎ আপার প্রাইমারি বা 9-10 টিচার। এবার চলে আসি যে স্যার পেপার 1 অর্থাৎ প্রাইমারি টেট পরীক্ষাতে যেরকম আমরা পশ্চিমবঙ্গে দিয়ে থাকি, ঝাড়খণ্ড টেটেও কি এরকমই সিলেবাস আছে? তাহলে বলবো হ্যাঁ, অনেকটাই মিল আছে, বাট কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে সেটাকেও নিয়ে জানবো। ফার্স্ট অফ অল, ঝাড়খণ্ড টেটের পেপার 1 অর্থাৎ প্রাইমারি লেভেলের মানে যে সিলেবাস, সেটা হচ্ছে 5টা টপিক থাকে, তোমরা জানো। প্রথম কথা হচ্ছে সিডিপি থাকবে, কত নাম্বারের? 30 নাম্বারের। যেটা প্রাইমারি টেটে তোমরা পড়ছো সেম টু সেম সিডিপি ওইখানেই থাকবে, বাট সিটেটে যেটা পড়ছো। সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ 1 কি দাদা? ল্যাঙ্গুয়েজ 1 মানে হচ্ছে, এখানে আমরা জেনারেলি পশ্চিমবঙ্গে বাংলা পড়ে থাকি, বাট তাদের ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে এখানে তোমার কোনো চয়েসই নাই। কি করতে হবে? 15টা তোমাকে হিন্দি করতে হবে আর 15টা ইংলিশ করতে হবে। তাহলে এই মিলে হবে 30টা, 15 ইংলিশ 15 হিন্দি। ওকে, পেপার 2-তে চলে আসি, ল্যাঙ্গুয়েজ 2-তে চলে আসি। ল্যাঙ্গুয়েজ 2-তে 30টা কোশ্চিন থাকবে এবং এখানে প্রায় 13টা ভাষা রয়েছে, তুমি যে কোনো ভাষা নিতে পারো। হ্যাঁ, যে কোনো ভাষাই তুমি পরীক্ষা দিতে পারো। তাহলে এখানে ইংলিশ রয়েছে, হিন্দি
হিন্দি রয়েছে, বেঙ্গলি রয়েছে, উর্দু রয়েছে, এরকম অনেকগুলো ভাষা রয়েছে। তার মধ্যে মোস্ট অফ দ্য যেগুলো ভাষাতে বেশিরভাগ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে সেই ভাষাগুলো এখানে তুলেছি। আর যেহেতু পশ্চিমবঙ্গ থেকে আছে অবশ্যই বাংলা ভাষাতে তুমি এই 30 নাম্বার দিতে পারবে। নেক্সট হচ্ছে ম্যাথ, প্রাইমারি টেটেও থাকে 30টা কোশ্চিন, 30 মার্কস। নেক্সট হচ্ছে এই জায়গাটা চেন 5 নাম্বারটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে বুঝবে। প্রাইমারি টেটে কি হয়, প্রাইমারি টেটে ইভিএস এর প্রশ্ন থাকে এখানে, কিন্তু এখানে বলেছে তারা যে জিকে জিএস থাকবে। কি থেকে থাকবে, 30 নাম্বারের জিকে অথবা জিএস থাকবে ঝাড়খণ্ড রিলেটেড, মানে ঝাড়খণ্ডের জিকে জিএস বেশি গুরুত্ব দেওয়া হবে। এরকম কোনো না যে শুধু ঝাড়খণ্ডেরই দেবে, ঝাড়খণ্ডের বাইরেও দিতে পারে, বাট সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তাহলে সিলেবাসটা আশা করি বুঝতে পেরেছো। সিডিপি 30, ল্যাঙ্গুয়েজ 1 এখানে 15 হিন্দি, 15 ইংলিশ, আর ল্যাঙ্গুয়েজ 2তে বেঙ্গলি তুমি দিতে পারবে তোমার পছন্দ, ম্যাথ 30 নাম্বার, আর জিকে জিএস হচ্ছে এটা। কোশ্চেনের পেপার হবে দুটো ভাষায়, একটা হচ্ছে ইংলিশ ভাষায় হবে আর একটা হচ্ছে হিন্দি ভাষায় হবে, যে যেটাতে কমফর্টেবল সেটাতে পড়বে, ঠিক আছে। এবার এখানে একটা গন্ডগোল আছে, দেখো পশ্চিমবঙ্গের টেট পরীক্ষায় কি বলতো, তুমি যদি পাস করতে চাও তুমি 60% অর্থাৎ 90 পেয়ে গেলেই হয়ে যাবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে 5টা টপিক আছে এবং প্রত্যেকটা টপিকে মিনিমাম নাম্বার একটা পেতে হবে, তাহলেই তুমি পাস করবে। মানে প্রত্যেকটা টপিকে 40% অর্থাৎ 12 নাম্বার তোমাকে পেয়ে থাকতে হবে। দেখা গেল তুমি ইভিএসে 10 পাচ্ছ আর বাকিগুলোতে অনেক নাম্বার পাচ্ছ, দিয়ে 100 তোমার চলে যাচ্ছে, তাহলে তুমি ফেল করবে, পাস করবে না। কিন্তু প্রত্যেকটা টপিকে 12 মিনিমাম পেতে হবে, দিয়ে 30 অ্যাভাব করলে তুমি জেনারেলে পাস করবে। টেট পরীক্ষায় নো নেগেটিভ মার্কিং, তোমরা জানো নেগেটিভ মার্কিং থাকবে না, 2.5 ঘন্টার পরীক্ষা হবে। আই থিঙ্ক এটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো যারা পশ্চিমবঙ্গে প্রাইমারি টেটের প্রিপারেশন করো তাদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গের থেকে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ অবশ্যই করবে। এবার দেখো ঝাড়খণ্ড টেট পেপার 2 নিয়ে কথা বলবো। এদের সিলেবাস কি রয়েছে স্যার, এদের সিলেবাস ফার্স্ট অফ অল সিডিপি থাকবে 30 নাম্বার, যেটা আগেরটাই থাকে। ল্যাঙ্গুয়েজ 1 15 হিন্দি, 15 ইংলিশ। ল্যাঙ্গুয়েজ 2 তুমি বেঙ্গলি, ইংলিশ, হিন্দি যে কোনো চুজ করতে পারে, মানে এইটুকু সেম থাকবে। এবার চলে আসছে এই 90 নাম্বার সেম থাকছে, এবার চলে আসছে তোমার 60 নাম্বার। এই 60 নাম্বারে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদেরকে ম্যাথ অ্যান্ড সায়েন্স পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। ম্যাথ অ্যান্ড কি বললাম, সায়েন্স। হ্যাঁ, এটা 30টা ম্যাথ থাকবে, 30টা সায়েন্স থাকবে, দিয়ে 60 হবে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের এসএসটি দিতে হবে, মানে সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ দিতে হবে, ঠিক আছে। এবং এটা এনসিআরটি বেস হবে, কি বেস হবে, এনসিআরটি বেস হবে, এবং ঝাড়খণ্ড রিলেটেড হবে। বারবার বলছি ঝাড়খণ্ডের যেহেতু পরীক্ষা, ঝাড়খণ্ডকে একটু গুরুত্ব দিতে হবে। ওকে, তাহলে এই দুটো বুঝতে পেরেছো। একই রকম এখানেও মিনিমাম প্রত্যেকটা টপিকে 12 নাম্বার পেতেই হবে, 40%, এবং ওভারঅল পাস করার জন্য জেনারেলে 60% অর্থাৎ 90 নাম্বার পেতে হবে 150-এর মধ্যে। নেগেটিভ মার্কিং থাকবে না, 2.5 ঘন্টার পরীক্ষা হবে। ওকে, এর আগেই আমি বললাম। এবং ফর্ম ফিল আপ কীভাবে করবে স্যার, আশা করি সব কিছু বুঝে গেছো। হ্যাঁ, এটা পাস করার পর তোমাকে কিন্তু মেন এক্সাম দিতে হবে। মেন এক্সামের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এটা পরের কোনো ভিডিওতে আলোচনা করব, যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাবে। আচ্ছা, ওয়েবসাইটে চলে যাই, তুমি এই ওয়েবসাইটটা নোট ডাউন করে নাও, সেখানে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে www.jac.jharkhand.gov.in। ওইখানে যাবে, ঝাড়খণ্ড টেট অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে ক্লিক করলেই তুমি পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন কবে শুরু হবে স্যার, 23 জুলাই অলরেডি শুরু হয়ে গেছে। কবে চলবে স্যার, 22 অগস্ট অবধি, অর্থাৎ প্রায় 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। ওকে, অ্যাপ্লিকেশনের ফিস কত স্যার, যে কোনো একটা পেপার যদি করতে চাও, পেপার 1 আর পেপার 2, 1300 টাকা লাগবে। আর যদি তুমি দুটোই করতে চাও তাহলে 1500 টাকা লাগবে, যার যেটা যোগ্যতা সেই অনুযায়ী করবে। আশা করি এই ঝাড়খণ্ডের সমস্ত যে পুরো ডিটেলসের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রিগার্ডিং কোনো জিজ্ঞাসা থাকলে বা ঝাড়খণ্ড টেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন কেমন হবে এই রিগার্ডিং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। দিস ইজ এসকে।